ঘটনা বলি, আপনাদের মাঝ থেকে বিদায় নিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। ও যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, কথাগুলি শুনে যান। হযরত ওমর বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। ঠিক এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। হযরত আমিরুল মুমিনিন বললেন, লোকেরা তোমরা এই যুবকটাকে কেন ধরে নিয়ে আসছো বলো? বলে, হুজুর, এই ছেলেটা আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছে। আমিরুল মুমিনিনের কাছে আসছি, তিনি যেন আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করে দেন, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ হুজুর, আমি তাদের বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলছি। যুবক রে, কি জন্য তুমি মারছো বলো? বলে, হুজুর, আমার একটা উট আছে, এই উটের একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুবই সুন্দর, আমি তারে খুব মহাব্বত করি। এই উটের বাচ্চাটা খেলতে 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 এই উটের বাচ্চাটাই বৃদ্ধের বাগানে চলে গিয়েছিল। মানুষ চার কারণে মানুষকে ভালোবেসে থাকে, মনে রাখবেন সারা জীবন। চার কারণে মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। মানুষ যদি সুন্দর হয় দেখবেন তারে খুব মহব্বত করে। ছোট্ট বাচ্চারা সুন্দর, সবাই তারে কোলে নেয়, চুমা দেয়, আদর করে। কাওলা বেডি এমন নাচা নাচতেছে, এই বুরকার ইজ্জত নষ্ট করে ফেলছে। যারা বুরকা পইরা নাচানাচি করে টিকটক করে, এইগুলির জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। ও আমার মায়ের বুরকার ইজ্জত নষ্ট করছে, আমার পর্দানিসীন বোনের বোরকার ইজ্জত নষ্ট করে দিয়েছে। বুরকা পরে যে টিকটক বানাচ্ছে। কতটা নিকৃষ্ট মনের অধিকারী, নিচু মন, ছোট লোকের বাচ্চা। প্রায় মুসলমান, সাক্ষীর আবাসিক, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের এই লেনে মানুষ ওয়াজ শুনতে খুবই আগ্রহী। একসাথে বলবেন না মারহাবা? একটা ভালো একটা দিক। তো মনোযোগ দেন, আমি শেষ দিকে চলে আসব, কথাগুলো একটু শোনার প্রয়োজন। এই যে কথা বলছিলাম আমরা, ওয়াজ কোথায় রাখছিলাম বলেন তো? জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। আমার রাসূল এত সুন্দর ছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর, পৃথিবীর কোন মা এরকম সন্তান জন্ম দিতে পারে? বিশ্ববিখ্যাত ইমাম, হাফিজুল হাদিস, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন, মোল্লা আলী কারি মাক্কি হানাফি রহিমাহুল্লাহ, তিনি মক্কাতে দর্শ দিতেন 450 বছর আগের ইমামুল হারামাইন, মানে মদিনা এবং হারামের, 2 হারামের ইমাম ছিলেন। আল্লাহু আকবার। মদিনাতেও তিনি হাদিসের দর্শ দিতেন, মক্কাতেও তিনি হাদিসের দর্শ দিতেন। এত বড় মুহাদ্দিস ছিলেন, সেই জমানার হাফিজুল হাদিস ছিলেন। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমার রাসূলের প্রশংসা একটা কিতাব লিখছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী নিয়ে আপনারা বিতর্ক করেন, এটা অনেকে বুঝে না। এটা এই বিতর্ক করে আমরা আরো মুসলমানদের ভিতর ভাগ করে দিচ্ছি। কি কথা বল না কেন? দলে দলে ভাগ করে দিছি। দেখেন 450 বছর আগের মক্কার ইমামুল হারামাইন, তিনি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, আমার ঘরে আছে। আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারও 100 বছর আগে কিতাব লিখছেন আল্লামা ইমাম সুয়ুতি। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিরাট বড় চ্যান্সেলর ছিলেন, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনার কিতাবের নাম হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ, মিলাদুন নবীর উপরে লিখছেন। তারও 100 বছর আগে আল্লামা ইমাম শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন। আল মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি,
একসাথে জোরে বলা যাবে না, মারহাবা। চিন্তা করেন তো, এগুলো আমার কাছে আছে। এগুলি নিয়ে যারা ঝগড়া করে, এগুলো আমি মনে করি এগুলো ছোট লোকই এক ধরনের ব্যবসা, ছোট লোকই কথা। আইম্মা ইকরাম যেখানে সমাধান দিয়ে গেছে সেখানে আমাদের কলম দেওয়া উচিত না। এখানে মীমাংসিত বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নাই। আমরা এগুলি কইরা আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করছি। আমরা যুবকদেরকে আলাদা করে দিয়েছি, বৃদ্ধদেরকে আলাদা করে দিয়েছি, মা বোনদেরকে আলাদা করে দিয়েছি। কি কথা কন না, ঠিক কিনা? এগুলির কোনো মানে প্রয়াস নেই, কোনো সুযোগ নেই, সুযোগ দিবেন। তো মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে রাসূল করিমের একটা শান লিখছেন। হযরতে মোল্লা আলী কারি মাক্কি বলেন, রাসূলের জামালিয়াত এত সুন্দর ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েফ থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য, ধাত্রী মা হওয়ার জন্য তিনি আসছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি মক্কায় আসলাম, সারা মক্কা খুঁজে খুঁজে দেখি একানো ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই। ধনীরা সব আগে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল, আমি সবার পিছনে চলে আসলাম। সবাই যখন বাচ্চা কাচ্চা নিয়ে ফিরে যায় তখন আমি মক্কায় ঢুকতে লাগলাম। স্বামী আমাকে বলল, হালিমা একেবারে শূন্য চলে যাব, কিছু তো নিয়ে যাওয়ার দরকার। বলে, বাচ্চা তো একটা বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বাবা মৃত, সন্তানটা এতিম, দাদার ঘরে থাকে। কে তার ভরণ পোষণ দিবে, কে তার পয়সা দিবে? আমরাও তো নিজেরাও গরিব, এতিম বাচ্চা নিয়ে আমি কি করব? হালিমার স্বামী সেই দিন ডেকে বলতেছে, হালিমা রে, বাচ্চাটা নেই বা না নেই, চলো না একটাবার বাচ্চাটা দেখে আসি কেমন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরে এতিম বলে নিল না কেউ, নিলেন বিবি হালিমা, ঠিক কিনা? এতিম বলে সেই দিন কেউ থেকে নেই নাই, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহা নিলেন। হালিমা বললেন, আমি গেলাম, যাওয়ার পরে হযরত আমেনার ঘরে ঢুকলাম, দেখি তার বক্ষ মোবারকের উপরে সাদা রেশমের একটা কাপড় দিয়ে আবৃত করা, তার নিচে সবুজ একটা রেশমের কাপড় দিয়ে ঢেকে দেওয়া। এত সুন্দর সুঘ্রাণ। আমি ঘরের মধ্যে ঢুকে দোলনার পাশে গেলাম, দোলনার মধ্যে শোয়ানো ছিল, নবী ঘুমিয়েছিলেন। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে আরো 27টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। 27টা কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে। হালিমা বলেন, আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এত সুন্দর চেহারা কোনো মা জন্ম দিতে পারে আমি হালিমা কোনোদিন কল্পনা করি নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত হালিমা বললেন, এত সুন্দর ছিলেন নবীজি, এত সুন্দর, এত সুন্দর আমাদের নবী ছিলেন, কোন মা এত চমৎকার সুন্দর বাচ্চা জন্ম দিতে পারে আমি কল্পনা করি নাই। সৌন্দর্যটা দেখে আমি হালিমা পাগল হয়ে গেলাম। ঘুম থেকে জাগানোর জন্য আমি বুকের উপর থেকে রেশমের কাপড় সরাইয়া প্রিয় নবীজির নরম সব বক্ষ মোবারকে আমার হাত দিয়ে আলতো আলতো করে আমি মেসেজ করতেছিলাম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকাইয়া নবীজি মুস্কি হাসি দিয়ে ফেললেন। ওই হাসি এত সুন্দর, হালিমা বললেন, দুনিয়ার মানুষ আমি পাগল হয়ে গেলাম। এত সুন্দর হাসি, আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি সুন্দর চেহারার দিকে তাকায় রইলাম। পবিত্র জুলফি মুবারক, এই যে আপনারা ভুরু দেখেন, এই জুলফি মুবারকের মাঝখানের যে কপালের অংশ, এই অংশ থেকে একটা নূর মুবারক বের হইয়া খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা এই নূর মুবারকের দিকে তাকাইয়া
আল্লাহর নবীর দিকে তাকায়া বিমোহিত হয়ে দেখতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 450 বছর আগের মক্কার ইমাম তিনি লিখতেছেন, খিলাল আস-সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। হালিমাতু সাদিয়া বলতেছেন, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। পরে জুলফি মুবারকের মাঝখানে চুমা লাগাইলাম। চুমা লাগাই আমি কোলের মধ্যে নিলাম। কোলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমার এত রহমত আল্লাহ আমার শরীরে দিয়ে দিল। আমি দুর্বল ছিলাম, ক্ষীণ ছিলাম। নবী কোলে আসার সাথে সাথে আল্লাহ আমার সবল বানাই। আমার উট লাফাইতে লাগলো, লাফাইয়া দৌড়াইয়া আমার উট কাবা শরীফের সামনে যায় সেজদায় পড়ে গেল। না একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, গোলামের দেখা দিবেননি, কাঙ্গালের দেখা দিবেননি গো নবীজি, গোলামের দেখা দিবেননি। হযরত হালিমা বললেন, উট দূরে দেখ কাবার সামনে সেজদার মধ্যে পড়ে গেল নবী পাইয়া। এরপরে আমি গাধার উপরে চললাম। আমি আমার রসুলকে কোলের মধ্যে নিলাম। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাকে মুহাম্মদ আমিনকে কোলের মধ্যে দিয়ে বলেন, হালিমা তুমি জানো আমার সন্তানের শান কি? হালিমা আমার সন্তান সম্পর্কে তোমার তেমন কোনো ধারণা নাই। হালিমা আমি তার মা। শোনো রে হালিমা, আমার এই সন্তানের নাম আমি রাখি নাই, আমি ঘুমিয়ে থাকতাম। আমার পেটের মধ্যে কোনো বাচ্চা ছিল আমি বুঝতাম না, আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে আমি জানতাম না। স্বপ্নের ঘরে কে জানি মাঝে মধ্যে সে বলতো, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ রেখেছেন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। হযরত হালিমা রে আমার এই সন্তান স্বপ্নের যুগে এসে আমার এই ফেরেশতা বলে যায়, তো আমেনা রে এ নবীর নাম হবে মুহাম্মদ, জমিনে মুহাম্মদ, আসমানে মুহাম্মদ, জমিনে আহমদ, আসমানে আহমদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কথা লম্বা বাড়াবো না। এটার নাম হলো জামালিয়াত। জামালিয়াত 2 নম্বরটা হলো কামালিয়াত। ওই যে উট নবী চিনে ফেলল, নবীর কামালিয়াত। আল্লাহু আকবার। কামালিয়াতের কারণে মানুষকে ভালোবাসে। এই যে আপনারা হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসেন? উনি কামিল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। গুনারগর কাটিকে কেন ভালোবাসেন? নলতা শরীফের হুজুর কেবলাকে কেন ভালোবাসেন? শাহজালালকে কেন ভালোবাসেন? খানজাহান আলীকে কেন ভালোবাসেন? উনরা আল্লাহর পেয়ারা ছিল, উনরা কামালিয়াতের অধিকারী ছিল, বিদায় আমরা ওনাদেরকে ভালোবাসি। জামালিয়াত ও কামালিয়াত। 3 নম্বর হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য। আপনি বন্ধুর সাথে যত কাছাকাছি থাকবেন, যত দেখা সাক্ষাৎ হবে, উঠা বসা হবে, চলাফেরা হবে, তত মহাব্বত বাড়তে থাকে। এটার নাম কারাবাত। এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, সমাজকে সময় দিতে হয়, মানুষদেরকে সময় দিতে হয়, বন্ধু বান্ধবদেরকে সময় দেওয়া লাগে। এটার নাম কারাবাত। 4 নম্বর এহসান। এহসান মানে দয়া। আমরা আজকে দয়া করা ভুলে গেছি। আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না।
যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী গরিব থাকে, আমরা নিজেরা খাই কিন্তু প্রতিবেশী খায় না, আমরা নিজেরা ভালো মন্দ খাই কিন্তু প্রতিবেশীদেরকে দেই না। আপনার বাড়ি যদি গরুর গোশত রান্না হয়, প্রতিবেশীর বাড়ি যদি চাচা দাদা গরিব দরিদ্র থাকে, দাদি নানি যদি দরিদ্র থাকে, তাহলে তাকে ডেকে নিয়ে আসবেন, অথবা তার বাড়িতে আপনারা তরকারি খাবার পৌঁছায় দিয়ে আসবেন। আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত ছিল এটা, উম্মত তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, তরকারি বাড়াও, নিজেরা খাও, প্রতিবেশীদেরকে তোমরা খাওয়াও। আজকে এই সুন্নত আমরা ভুলে গেলাম, এই সুন্নতের কথা আজকে আমাদের মনে নাই। আমরা নিজেরা খাবো, প্রতিবেশীদেরকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। তোমাদেরকে হুকুম করলাম পৃথিবীর মধ্যে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, আর ইহসান করবা, দয়া করবা, মায়া করবা, দয়া করবা, মায়া করবা, মানুষকে দয়া করবা, সৃষ্টিকে দয়া করবা, মাখলুককে দয়া করবা, মানুষকে দয়া করবা। যার অন্তরে দয়া নাই সে মানুষ হতে পারে না, যার অন্তরে ভালোবাসা নাই সে মানুষ হতে পারে না, যার অন্তরে মায়া নাই সে মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহর কোরআন বলতেছেন ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে দরিদ্র থাকলে দেখাশোনা করবা, খাবার দাবার দিবা, কাপড় চোপড় কিনে দিবা, খোঁজ খবর তাদের রাখবা, তাদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রাখবা, তাদেরকে বাড়িতে দাওয়াত করবা, তোমরা তাদের বাড়ি খোঁজ খবর নিতে যাইবা। আত্মীয়তার সঙ্গে যারা সুসম্পর্ক রাখে, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তার সঙ্গে সুসম্পর্ক রাখে। আর যে আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে। অতএব এইগুলি আপনারও খেয়াল করে চলবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর কথা বাড়াবো না।